আপনি নিশ্চিন্ত চালাতে পারবেন, মনে করবেন আপনি নিশ্চিন্ত। কখন? যদি সেই দেশের বিচার ব্যবস্থা শক্ত হয়, মজবুত হয়, সবকিছু ভেঙে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায়, বিচার বিভাগ যদি থাকে, আপনি দেশটাকে আপনার আশা নিয়ে বলতে পারবেন এই দেশকে আপনি একদিন না একদিন এই বিচার বিভাগ রক্ষা করবেন। এই 16 বছরে পুরো বিচার বিভাগকে ধ্বংস করেছিল এই শেখ হাসিনা। শুধু তাই নয়, শুধু কি বিচার বিভাগ, নির্বাচন বিভাগকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ যে অর্গানগুলো একটি রাষ্ট্রের অস্তিত্বকে রক্ষা করে, সেই অর্গানগুলোকে অকেজ করে দিয়েছে, তাবেদার বানিয়ে দিয়েছে। সবাই তাবেদারি করে। আপনি কল্পনা করুন, একজন বিচার সে যদি ক্ষমতাসীন কোনো ব্যক্তিকে তাবেদারি করে, তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। তো এই তাবেদার বিচারকরা আমাদের এই মিথ্যা মামলা, মানে আপনি কল্পনা করুন, মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছে। শুধু তাই না, তাকে যে সাজা দিয়েছে, ট্রায়াল করেছে 7 দিনের মধ্যে, মানে কল্পনা করা যায়। এই জন্যই বলছি যে আমাদের মস্তিষ্কের মধ্যে এই পরিবর্তনটা আনতে হবে। অর্থাৎ যারা বিচারক তাদেরকে বুঝতে, আমরা বলি অনেক সময়, আমি বলি, আমি একটু আগেও বললাম যে একটি দেশের বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে। তো আমরা এটা কিন্তু 53 বছর থেকে শুনতেছি বিচার বিভাগ স্বাধীন করতে হবে। আজও বিচার বিভাগ স্বাধীন হচ্ছে না। আমরা স্বাধীন করে দিলাম, কিন্তু মানসিকভাবে আমরা তাবেদারি করি। যে রাষ্ট্র আসবে, যে সরকার আসবে, আমি তার তাবেদারি করছি। তাহলে কি বিচার বিভাগ স্বাধীন হবে? হবে না। তাহলে একটু দেখুন যে শাহেদ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, এবং এটাকে আমরা বলি চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এই মিডিয়া তাকে মিডিয়া ট্রায়াল করেছে। এখন আমার প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতে চাই, আজকে আপনাদের কাছেও প্রশ্ন করতে চাই, যে আজকে যার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করলেন, আজকে যাকে হেয় প্রতিপন্ন করলেন, সমাজে তার কাছে, সমাজে প্রতিটি মানুষের কাছে হেয় করলেন, তার স্ত্রীর কাছে হেয় করলেন, তার সন্তানের কাছে হেয় করলেন, তার পরিবারের সদস্যদের কাছে হেয় করলেন। এখন এটা রিকভারি করবেন কিভাবে? আমি বিশ্বাস করি এই শাহেদ ভাইয়ের প্রতি ন্যায্যতা তখনই হবে এই রাষ্ট্র যখন ক্ষমা প্রার্থনা করবে, শাহেদ সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করবে যে না, আমরা যা হয়েছে, যা ঘটেছে, এর জন্য আমরা নিঃস্বার্থ ক্ষমা চাই। এবং আমি মনে করি শাহেদ সাহেবকে আমি বলবো, তার যে মান সম্মান নষ্ট হয়েছে, তার যে মান সম্মান নষ্ট করা হয়েছে, এই জন্য তার মানহানির মামলা করা উচিত এই রাষ্ট্রের বিরুদ্ধে। ঠিক আছে? তার কারণ, এবং আমাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় খুলনা র্যাব 6-এ আমাকে নামানো, এবং ওইখান থেকে তারপরের দিন ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সীমান্ত। এবং আমাকে যেই টিম অ্যারেস্ট করেছিল, তারা আমাকে ভোরে অজু করায়, আমাকে কলমা পড়ায়, এবং আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হয় যে আমাকে ক্রস ফায়ার করতে। যাই হোক, আল্লাহ, আমি জানি না সেখান থেকে আমাকে ফেরত নিয়ে এসছে। দ্যাট ইজ মাই সেকেন্ড লাইফ। এই মুহূর্তে দেখলাম একটি ফোন আসলো ওই র্যাবের কর্মকর্তার কাছে। উনি ফোনে বললেন যে ঠিক আছে স্যার। তো উনি আমাকে বললেন যে এই যাত্রায় বেঁচে গেল, তোর জন্য একটা ফোন আসলো, তোকে এখন আপাতত মানা হবে। তখন পাশে একটা নৌকা ছিল, তাড়াতাড়ি করে একটা তারা কোথার থেকে পিপির নাম করে একটা বোরখা টাইপের নিয়ে আসলো, নিয়ে এসে তাকে পড়ালো। ওই নৌকায় আমাকে নিয়ে গেল। নৌকার মাঝি নাই, কিন্তু আমি আছি, সাথে একটা অস্ত্র দিয়ে দিলাম, এটা যেটা করে অস্ত্র দিয়ে। সাতক্ষীরা একটা অস্ত্র মামলা হবে, ওই অস্ত্রটা দেখানো হলো সাতক্ষীরাতে। ওই অস্ত্র মামলা সাতক্ষীরাতে, ওই অস্ত্র মামলায় আমাকে গ্রেপ্তার না দেখিয়ে নিয়ে আসা হলো ঢাকাতে। ঢাকায় আপনারা সবাই দেখেছেন, আমাকে হেলিকপ্টার থেকে নামানো হলো, গ্রেপ্তার দেখানো হলো, ঢাকায় আমাকে নিয়ে যাওয়া হলো।
রকম নাটক করা হলো, ওই একই দিন ঢাকায় আবার ডিবিআর মানে কি পরিমাণ ক্ষিপ্ত আমার।